10 জানুয়ারি শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। আইপ্যাকের মাধ্যমে কোটি কোটি টাকা গোয়ার নির্বাচনে খরচ হয়েছে শুভেন্দু। 16 কোটি টাকার দুর্নীতি আইপ্যাক নিয়ে শুভেন্দুর দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। প্রতীককে ফোন করেছিলাম, ধরেনি বলে ছুটে গেলাম, ইডি হানার নেপথ্য কাহিনী শোনালেন মমতা। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের, কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। ইডির হানার 30 ঘন্টা পর আইপ্যাক নিয়ে মুখ খুললেন অভিষেক, কি বললেন? বঙ্গ বিজেপিতে সংঘাতের মেঘ, দিলীপ শুভেন্দুর চোখে চোখ রেখে ডানটা বললেন নিজেদের মধ্যে লড়াই নয়। মমতাকে কেন বাধা দিল না ইডি? আসল কারণ ফাঁস করলেন শুভেন্দু, হাইকোর্টে বড় নির্দেশের অপেক্ষা। তিনি যদি সংবিধানকেই অস্বীকার করেন তাহলে তার সেই পদে থাকার অধিকার নেই, ইডি মমতা সংঘাত নিয়ে মন্তব্য রাজ্যপালের। রাস্তায় পথ দেখাবে ইডি অভিযানের প্রতিবাদে যাদবপুর থেকে হাজরা তৃণমূলের মিছিল, নেতৃত্বে মমতা। ফুরফুরায় হুমায়ুন, তাহা আব্বাস সিদ্দিকীর সঙ্গে গোপন বৈঠক, মমতার ভোট ব্যাংকে বড় ভাঙনের ইঙ্গিত। আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছিল 16 কোটি, ইডি তল্লাশি মামলার মাঝেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। আইপ্যাক ইস্যুতে হামলার তৃণমূল কংগ্রেসকে নিশানা, অধীর চৌধুরীর তুলনা পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। আনম্যাপড 31 লক্ষ, নোটিশ গেল 25 লক্ষের বাড়িতে, হিয়ারিং এর খতিয়ান দিল কমিশন। আইপ্যাকে হানা দিয়ে ইডির বয়ান লেখা হয় বিজেপি দপ্তরে, প্রমাণ দিল তৃণমূল। ধর্ষকদের জামিন, প্রতিবাদীদের জেল, তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করায় গর্জে উঠলেন অভিষেক। আইপ্যাক দপ্তরে ইডি তল্লাশিতে ক্ষুব্ধ মমতা ও প্রশান্ত কিশোরকে নিয়ে প্রশ্ন দেবাংশুর। প্রধানমন্ত্রী এলেও এত নিরাপত্তা থাকে না, ঠাকুরনগরে অভিষেকের সফর ঘিরে সুর চড়ালেন শান্তনু। এই বিজেপিকে বাংলায় ইডি হানায় শাহী অফিসে ধুন্ধুমার, মহুয়া শতাব্দীতে চ্যাংদোলা করে। হার নিশ্চিত, আইপ্যাক অফিসে ইডি হানায় বিস্ফোরক মদন। শুভেন্দু ঘনিষ্ঠদের ডানা ছাড়লেন শ্রমিক, বিজেপির নতুন রাজ্য কমিটিতে বড় রদবদল। মমতার সবুজ ফাইলে কি ছিল? ইডি অভিযানের মাঝেই রহস্যে নতুন মোড় নিল আইপ্যাক কাণ্ড। রাজপথে প্রতিবাদ মিছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ঝাঁক তারকারা। আইপ্যাক ইডি অভিযানের প্রতিবাদ করায় রাজধানীতে তৃণমূল সাংসদদের আটক দিল্লি পুলিশের। দিল্লিতে তৃণমূল সাংসদদের টানা হেঁচড়া, গর্জে উঠে বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের। ভালো করলেন না, আপনি পস্তাবেন, অমিত শাহ। আইপ্যাকে ইডি হামলায় রণহুঙ্কার মহুয়ার। ইডি তল্লাশির সময় বের করেছেন ফাইল, গ্রেফতার হতে পারেন মমতা, আইন কি বলছে? আইপ্যাকের মালিকানা বেনামে অভিষেক তৃণমূলের। আমরা তো আগেই বলেছি, ইডির হানা নিয়ে কটাক্ষ সেলিমের। ইডি তল্লাশি নিয়ে উত্তপ্ত বাংলা, আইপ্যাক কাণ্ডে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাংসদদের টেনে হিঁচড়ে সরালো দিল্লি পুলিশ, আইপ্যাক ইস্যুতে রাজধানীর রাজপথে চরম সংঘাত। হুড়মুড়িয়ে ফাইল গাড়িতে তোলার সময়ই হাত পশকে পড়ে গেল একটা। ফাইল খুলে যেতেই বেরিয়ে পড়ে সেই কাগজ, সাংবাদিকদের দড়ি দিয়ে আটকেও ফাইল রহস্য উন্মোচন। রাজ্যের বাইরে থাকলে শুনানির জন্য যেতেই হবে না, নথি জমা দিতে পারবেন পরিবারের কেউ, জানালো কমিশন। কাদের ছাড়? আইপ্যাক অভিযান নিয়ে দিল্লিতে ধুন্ধুমার, শাহের দফতরের সামনে বিক্ষোভ, আটক মহুয়া সহ বাকিরা। দেখুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। আইপ্যাকের মাধ্যমে কোটি কোটি টাকা গোয়ার নির্বাচনে খরচ হয়েছে শুভেন্দু। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও আইপ্যাক ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, শুধু পশ্চিমবঙ্গ নয়, গোয়ার বিধানসভা নির্বাচনেও আইপ্যাকের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ হয়েছে। শুভেন্দুর বক্তব্য, এই অর্থ কোথা থেকে এসেছে এবং কিভাবে খরচ হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গভীর তদন্ত প্রয়োজন। এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, আইপ্যাক শুধুমাত্র একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা নয়, বরং এটি একটি বড় আর্থিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। তার দাবি অনুযায়ী গোয়ার নির্বাচনের সময় বিপুল অঙ্কের অর্থ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ব্যয় করা হয়েছে, যার সঙ্গে সরাসরি রাজনৈতিক নেতৃত্বের যোগ রয়েছে। যদিও এই অভিযোগের সপক্ষে এখনো পর্যন্ত কোনো নথি প্রকাশে আনেননি শুভেন্দু, তবে তিনি দাবি করেছেন উপযুক্ত সময়ে সব তথ্য প্রকাশ করবেন। শুভেন্দু আরও বলেন, আমরা আগেও বলেছি, এবারও বলছি, আইপ্যাকের কাজ শুধু কৌশলগত পরামর্শ দেওয়া নয়, এর মাধ্যমে টাকার লেনদেন হয়েছে। গোয়ার নির্বাচন তার বড় উদাহরণ। তার এই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও
ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। দলের একাধিক নেতা বলেন, নির্বাচনে পরাজয়ের হতাশা থেকেই বিরোধী দলনেতা এ ধরনের মন্তব্য করেছেন। তাদের মতে কোনো প্রমাণ ছাড়া এমন অভিযোগ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু নয়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, লোকসভা নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করবে। আইপ্যাক ও গোয়া নির্বাচন সংক্রান্ত অভিযোগ কতটা গুরুত্ব পায় এবং তদন্তের আকার নেয় কিনা সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। 16 কোটি টাকার দুর্নীতি, আইপ্যাক নিয়ে শুভেন্দুর দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে 16 কোটি টাকা। এই দাবিকে সামনে রেখে ফের রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার এই বক্তব্যের পরই শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। শুভেন্দুর দাবি, এই বিপুল অঙ্কের অর্থের উৎস ও ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এক জনসভায় শুভেন্দু বলেন, 16 কোটি টাকা কোনো ছোট অঙ্ক নয়। এই টাকা কোথা থেকে এলো এবং কিভাবে খরচ হলো তার জবাব রাজ্যবাসীকে দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, এই অর্থ রাজনৈতিক কার্যকলাপে ব্যবহৃত হয়েছে এবং তার সঙ্গে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই মন্তব্যের পরেই তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণে নামে। তৃণমূলের মুখপাত্ররা বলেন, শুভেন্দু অধিকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যা ছুড়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের বক্তব্য, আইপ্যাক একটি পেশাদার সংস্থা এবং তাদের আর্থিক লেনদেন সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যেই রয়েছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই 16 কোটি টাকার দাবি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। কেউ প্রশ্ন তুলছেন, আবার কেউ একে রাজনৈতিক নাটক বলেও কটাক্ষ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ বরাবরই বাংলার রাজনীতিতে বড় অস্ত্র। লোকসভা ভোটের আগে এই ইস্যু বিরোধীদের জন্য হাতিয়ার হয়ে উঠতে পারে। তবে শেষ পর্যন্ত যদি কোনো তদন্ত হয়, তাহলে সেই তদন্তের ফলাফলই ঠিক করবে অভিযোগের ভবিষ্যৎ। প্রতীককে ফোন করেছিলাম, ধরেনি বলে ছুটে গেলাম। ইডি হানার নেপথ্য কাহিনী শোনালেন মমতা। আইপ্যাক দপ্তরে ইডি অভিযানের দিন কি ঘটেছিল তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, খবর পাওয়ার পর তিনি প্রতীক নামের একজনকে ফোন করেছিলেন, কিন্তু ফোন না ধরায় তিনি নিজেই ঘটনাস্থলে ছুটে যান। মমতা বলেন, আমি কোনো অপরাধ লুকোতে যাইনি, খবর পেয়েই সেখানে গিয়েছি, কারণ আমি জানি এই ধরনের অভিযান কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তার দাবি, তদন্তের নামে বিরোধীদের হয়রানি করাই এই অভিযানের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ইডি অভিযানের সময় কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল। তিনি বলেন, আইনের মধ্যেই সব কাজ হয়েছে, কোনো বেআইনি কাজ হলে আমি প্রথম প্রশ্ন তুলতাম। এই ঘটনার পরেই শাসক ও বিরোধী শিবিরে তীব্র বাকযুদ্ধ শুরু হয়। বিজেপি দাবি করে, মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে যাওয়াই প্রমাণ করে এই বিষয়টা কতটা সংবেদনশীল। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে মমতার সেখানে যাওয়া তার অধিকার। রাজনৈতিক মহলের মতে, ইডি অভিযান ঘিরে যে আবেগ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা বাংলার রাজনীতিকে আরও মেরুকৃত করেছে। তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান শান্তনু অনুগামীদের। কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। মতুয়া রাজনীতিতে ফের উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি এলাকা ছাড়তেই শান্তনু ঠাকুরের অনুগামীরা ধিক্কার স্লোগান দেন বলে অভিযোগ। শুধু তাই নয়, কামনা সাগরের জল দিয়ে মন্দির চত্বর ধোয়া হয়েছে বলেও দাবি উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মতুয়া সমাজের ভিতরে রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এক পক্ষের দাবি, রাজনৈতিক কারণে ধর্মীয় স্থানকে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। অন্য পক্ষের বক্তব্য, তাদের ভাবাবেগে আঘাত লেগেছে বলেই এই প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তাদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শান্তিপূর্ণ ছিল এবং কোন রকম অশান্তির সৃষ্টি হয়নি। অন্যদিকে বিজেপি শিবির এই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে জনরোষের প্রকাশ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, মতুয়া সমাজের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মতুয়া ভোট ব্যাংক বাংলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ঘটনা সেই ভোট ব্যাংককে কেন্দ্র করে ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইডি হানার 30 ঘন্টা পর আইপ্যাক নিয়ে মুখ খুললেন অভিষেক। কি বললেন? ইডি অভিযানের প্রায় 30 ঘন্টা পর আইপ্যাক প্রসঙ্গে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের লুকোনোর কিছু নেই, তদন্ত হোক, আমরা সহযোগিতা করব। অভিষেকের বক্তব্য, আইপ্যাক একটি পেশাদার সংস্থা হিসেবে কাজ করে এবং তাদের কাজের সব চুক্তি ও লেনদেন আইনসম্মত। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইডি অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, ভোটের আগে বিরোধীদের দমন করার জন্য কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। মানুষ সব বুঝছে। তার এই মন্তব্যের পরেই রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ে। বিজেপি পাল্টা প্রতিক্রিয়ায় জানায়, যদি সবকিছু স্বচ্ছ হয় তাহলে তদন্তে আপত্তি থাকার কথা নয়। তাদের দাবি সত্য বেরিয়ে আসুক। অভিষেকের বক্তব্যের পর তৃণমূল কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়লেও বিরোধীরা আরো আক্রমণাত্মক হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আইপ্যাক ও ইডি অভিযান ইস্যু আগামী দিনে বাংলার রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে থাকবে। আইপ্যাকের মালিকানা বেনামে অভিষেক তৃণমূলের। আমরা তো আগেই বলেছি, ইডি হানা নিয়ে কটাক্ষ সেলিমের। সিপিএম নেতা সেলিম আক্তার ইডি হানার পর ফের আইপ্যাক ইস্যুতে কটাক্ষ করেছেন। তার মন্তব্য, আইপ্যাকের মালিকানা বেনামে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের। আমরা তো আগেই বলেছিলাম।
সেলিম দাবি করেন, ইডি অভিযানের মাধ্যমে যে তথ্য ফাঁস হয়েছে তা পূর্বেই রাজনৈতিক মহলের জানা ছিল। তিনি আরও বলেন, রাজনীতির মাঠে আর্থিক লেনদেন এবং সংস্থার মালিকানা নিয়ে দ্বিধা থাকা স্বাভাবিক, তবে এই ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ সঠিক দিক নির্দেশ করছে। তার মতে, আইপ্যাকের আর্থিক লেনদেন এবং ভোট প্রচারের সঙ্গে রাজনৈতিক দলের সরাসরি সংযোগ সন্দেহজনক। সিপিএম নেতা সতর্ক করে দেন, এই ধরনের লেনদেন সাধারণ নাগরিকদের সঙ্গে সম্পর্কিত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, বিরোধী দলনেতাদের উপর চাপ বাড়ানোর জন্য ইডি অভিযান প্রায় ব্যবহার করা হয়। সেলিমের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ দেখা গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। দলীয় সূত্র জানাচ্ছে, সেলিমের মন্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। আইপ্যাকের কার্যক্রম সম্পূর্ণ আইনি এবং স্বচ্ছ। তৃণমূল নেতা বলেন, বিরোধীরা নিজের রাজনৈতিক ক্ষতি ঢাকতে এই ধরনের অভিযোগ আউট করে রাজ্যের জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য ভবিষ্যতে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ সৃষ্টি করবে। রাজনৈতিক সংস্থা এবং নির্বাচনী লেনদেনের বিষয়ক বিতর্ক নির্বাচনকালীন সময়ে সবসময় উত্তেজনা বাড়ায়। এই ইস্যুর ফলে রাজনৈতিক নেতা ও সংস্থার মধ্যকার সম্পর্ক আরও আলোচনার কেন্দ্রে থাকবে। ইডি তল্লাশির সময় বের করেছেন ফাইল, গ্রেফতার হতে পারেন মমতা। আইন কি বলছে? ইডি অভিযান চলাকালীন ঘটনার কেন্দ্রে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ ফাইল, যা হাতে পড়ে যায় সাংবাদিকদের। এই ফাইলের মাধ্যমে ইডি অভিযান নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এতে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হতে পারে? আইন বিশ্লেষকরা বলছেন, ফাইল খোলা বা কোনো তথ্য পাওয়া সহজেই গ্রেফতারের নির্দেশ জারি করবে না। আইন অনুযায়ী তদন্ত সংস্থা প্রমাণ সংগ্রহের পর আদালতের অনুমোদন নিয়ে পদক্ষেপ নেয়। যদিও রাজনৈতিক মহল মনে করছে, এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক চাপ তৈরি করা হয়েছে। মুখ্য বিষয় হল, যদি ফাইলের মধ্যে গুরুতর আর্থিক বা রাজনৈতিক দখল সংক্রান্ত তথ্য থাকে, তা তদন্তের মাধ্যমে আদালতে প্রমাণিত হতে পারে। তবে আইন বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, এখনই কোনো সিদ্ধান্ত করা সম্ভব নয়। মমতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে হলে প্রমাণ এবং আইনি প্রক্রিয়ার পূর্ণতা প্রয়োজন। এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা বিরামহীন। বিরোধী শিবির ইডির কাজকে রাজনৈতিক চাপের অংশ বলে মন্তব্য করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি পথে সুরক্ষা দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন। সর্বশেষে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফাইলের সূত্র ধরে রাজনৈতিক ও আইনি দ্বন্দ্ব আগামী দিনে আরও বড় আকার নেবে। রাজ্য রাজনীতির জন্য এটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ভালো করলেন না, আপনি পস্তাবেন, অমিত শাহ। আইপ্যাকে ইডি হামলায় রণহুঙ্কার মহুয়ার। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইডি অভিযানকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন। তিনি বলেন, আপনি ভালো করলেন না, আপনি পস্তাবেন। মহুয়ার এই মন্তব্য রাজনৈতিক মহলে সরগরম করে দিয়েছে। মহুয়া আরও অভিযোগ করেন, আইপ্যাক দপ্তরে ইডি অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে চালানো হয়েছে। তার মতে, এই ধরনের অভিযান ভোট এবং নির্বাচনী প্রক্রিয়ার কেন্দ্রের হস্তক্ষেপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, আমরা এটি প্রত্যাখ্যান করি। দেশের সংবিধান ও আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চাপ মানা যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহুয়ার এই মন্তব্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরকে উস্কানি দেওয়ার মতো প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিজেপি পাল্টা মন্তব্য করে বলেছে, সবকিছু যদি স্বচ্ছ হয় তবে এই অভিযোগ ভিত্তিহীন। মহুয়া মৈত্রের বক্তব্যের পর তৃণমূলের সমর্থকেরা সোশ্যাল মিডিয়ায় এই অভিযানের প্রতিবাদ শুরু করেছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল এবং জনসমাবেশের আয়োজন করা হয়েছে। দিল্লিতে তৃণমূল সাংসদদের টানা হেঁচড়া, গর্জে উঠে বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের। দিল্লির রাজধানীর পথে তৃণমূল সাংসদদের সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সংঘাত ঘটেছে। এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিজেপি নেতৃত্বকে। তিনি বলেন, এইভাবে আমাদের সাংসদদের হেনস্থা করা যায় না। আইন ও সংবিধানকে সম্মান দেখাতে হবে। পুলিশ ও সাংসদদের মধ্যে টানা হেঁচড়ার সময় চরম উত্তেজনা দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত কেন্দ্র রাজ্যের সম্পর্কের প্রতিফলন। অভিষেক বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমাদের অধিকার রক্ষার জন্য বাধ্য হয়ে প্রতিবাদ করতে হয়। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে উত্তেজনা আরও বাড়ে।